আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াকিল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অনলাইন আমি অনলাইন কোর্সে এই ইলেকট্রিক্যাল প্রফেশনাল হাউস ওয়্যারিং এর উপরে একটি বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব, যেটার মাধ্যমে আপনারা ইলেকট্রিক্যালের যাবতীয় এ টু জেড হাউস ওয়্যারিং এর উপরে প্রফেশনালি ভাবে আপনারা যেন কাজ শিখতে পারেন এবং এখান থেকে ভালো একটা আর্ন করতে পারেন বা ইনকাম যেটা করতে পারেন। তো প্রথম এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আহ, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনার জানার বাইরে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমার কথা, আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনলে অনেক কিছুই জানতে পারবেন, যা অজানা জিনিসগুলো আপনারা মানে নতুন হ্যাঁ আপনাদের মাঝে হবে, নতুন মনে হবে। তো তাহলে শিখতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। এর ভিডিও হলো ওরিয়েন্টেশন ক্লাস, প্রশ্ন এবং উত্তর। যা অনেকেই যারা নতুন অবস্থায় ইলেকট্রিক্যাল কাজ শিখতে চায়, যে তারা কি কি প্রশ্ন করে আমাদের বড় ইলেকট্রিশিয়ানদের, যে অনেকেই যেগুলো প্রশ্ন করেন এবং কিছু প্রশ্ন বাছাই করে আমি আপনাদের মাঝেও নিয়ে আসলাম। তো ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রশ্ন এবং উত্তর নতুনরা যে প্রশ্নগুলো করে থাকে। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবার আগে নোটিফিকেশন বাটনে চলে যায়। তো আমরা ভিডিওটি শুরু করছি। তো এই যারা ইলেকট্রিশিয়ানে নতুন যারা প্রশ্ন করে থাকে সেটা হলো ইলেকট্রিক্যাল কাজ শেখা যায় কিভাবে। এটা অনেকেই প্রশ্ন করে, ইলেকট্রিক্যাল কাজ আমরা কোথায় শিখবো, কিভাবে শিখবো, কার মাধ্যমে শিখবো। এই নিয়ে আমাদের অনেক টেনশন একটা হয়, এবং এটা নিয়ে খুব দুশ্চিন্তা হয়। তো আপনাদের যেন দুশ্চিন্তা না হয় এই জন্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরছি। তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং থাকার কথা না। তো ইলেকট্রিক্যাল কাজ যে শেখা যায় কিভাবে, তো আমরা ইলেকট্রিক্যাল নিয়ে যাদের আগ্রহ আছে, যারা ইলেকট্রিক্যালে কাজ করার মাধ্যমে নিজের ভবিষ্যৎ এবং ক্যারিয়ার গড়তে চায়। অনেকে হয়তো বিশ্ববিদ্যালয় বা পলিটেকনিক্যাল থেকে সরকারি ইলেকট্রিক্যাল কাজটা শিখতে পারে না, কিন্তু তাই বলে কি ইলেকট্রিক্যাল কাজ শেখা থেমে যাবে? অবশ্যই না। তো আমরা দৈনন্দিন জীবনে যে ইলেকট্রিক্যালের ডিভাইস গুলা ব্যবহার করে থাকি, আমরা কি আসলেই জানি এই ডিভাইসের মধ্যে কি আছে? আমরা অনেকে জানার চেষ্টা করি না। তো অবশ্যই আমাদের এগুলো না জানা, অনেকে হয়তো মনে করে যে এগুলো জেনে কি হবে। তো অবশ্যই এগুলো আমরা ধরকে জানলাম না, আমাদের কোনো প্রয়োজন নাই জানার। তো অবশ্যই তো তাহলে আমাদের ইলেকট্রিক্যালের কাজটা তো অবশ্যই আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা যদি ইলেকট্রিক্যালের কাজটা শিখে রাখি, আমাদের নিজেদেরও লাভ, ভবিষ্যতেও লাভ হবে। কেন লাভ হবে আমি বলছি, তাহলে আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। ধরুন আপনার বাসায় ফ্যান, লাইট, যাবতীয় ইলেকট্রিক্যালের যে কাজগুলো আছে, এই মাঝরাতে আপনার বাড়ার সাথে নষ্ট হয়ে গেল, তখন আপনি কি করবেন? ইলেকট্রিশিয়ান তো মাঝরাতের ভিতর পাওয়া যাবে না, অনেক তখন ফোন দিলে ফোন ধরে না, তারপরে অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তো তাহলে আপনি যদি ইলেকট্রিক্যালের কাজটা শিখে রাখেন, তাহলেই তো আপনি নিজেও ঠিক করতে পারবেন। তাহলে কেন আপনি শিখবেন? আপনি নিজের জন্য শিখেন, আপনি অন্যের জন্য শিখতে হবে এমন তো কোনো কথা নাই। অবশ্য এখন প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিক্যাল ডিভাইস চলে এসেছে। তো তাহলে আমরা কেন ইলেকট্রিশিয়ানের উপরে নির্ভর করে থাকবো? তো আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে ইউটিউব আছে, অনেক কিছু যেগুলো প্রতিষ্ঠান থেকে আমরা কাজগুলো শিখতে পারি। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো কোন প্রতিষ্ঠান থেকে শিখলে সবথেকে বেশি ভালো হবে, আপনাদের সবকিছুই বলবো। তো এই ছিল আমাদের ইলেকট্রিক্যাল কাজ শেখা নিয়ে কিছু কথা, এবং আমরা নেক্সটে চলে যাব। ইলেকট্রিক্যাল কাজ শেখার গুরুত্ব অনেক অনেক আছে, যার মধ্যে আমি 4টা আপনাদের গুরুত্ব বলবো এবং মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং শুনবেন। তার ভিতরে এক নাম্বার যেটা হলো, ইলেকট্রিক্যাল কাজ শিখলে আপনি জানতে পারবেন ইলেকট্রিক্যাল ডিভাইসে কি আছে, কি নাই। এর ভিতরে অনেক কিছুই আপনারা এর মাধ্যমে জানতে পারবেন। তার ইলেকট্রিক্যাল ডিভাইস সম্পর্কে জানা থাকলে আপনি যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস ঠিক করতে পারবেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা হলো, আপনি ইলেকট্রিক্যাল যদি কাজ জানেন তাহলে বিভিন্ন কোম্পানিতে আপনি চাকরি পাবেন। এবং কেমন মানে এ, চাকরি বলতে, যখন আপনি ইলেকট্রিক্যাল কাজ জানবেন তখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, যে কোনো শোরুমে ইলেকট্রিক্যালের ওভারঅল আপনার চাকরি দিচ্ছে। কিন্তু আমরা ইলেকট্রিক্যাল কাজ না শেখার ফলে আমরা সেই চাকরিগুলো পাচ্ছি না। তাহলে তাহলে আপনি বুঝে দেখুন তাহলে ইলেকট্রিক্যাল কাজ শেখার গুরুত্ব কতখানি। তো অবশ্যই আমাদের ইলেকট্রিক্যাল কাজ শিখতে হবে।
নিজের জন্য হলো শিখতে হবে, আর এবং ভবিষ্যতে ক্যারিয়ার যদি এটা নিয়ে করতে চাই তো অবশ্যই এটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তো 3 নম্বর পয়েন্টে আমি চলে আসি, ইলেকট্রিক্যাল ডিভাইস সম্পর্কে সবারই কিছু না কিছু জ্ঞান থাকা দরকার। অবশ্যই কিছু না কিছু জ্ঞান থাকা আমাদের দরকার। ইলেকট্রিক্যাল কাজ শিখলে আপনি ইলেকট্রিক্যাল ডিভাইস সম্পর্কে সাধারণ যে জ্ঞানগুলো আছে সেগুলো অনেক জানতে পারবেন। অবশ্যই আমাদের সে সাধারণ জ্ঞানগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর 4 নম্বর যেটা বিষয় হলো, ইলেকট্রিক্যাল কাজ যদি আপনি জানেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন, অবশ্যই বিজনেস করতে পারবেন। ইলেকট্রিক্যালের যে মানে কাজের সম্পর্কে আপনি জানেন, বিভিন্ন মালামালের রেট জানবেন, নাম জানবেন, তাহলেই আপনি যে কোনো যে কোনো কোম্পানি থেকে আপনি মালামাল গুলা নিয়ে বিক্রি করতে পারবেন। সুপারস্টার আছে, ক্লিক আছে, এগুলো ডিলারশিপ নিয়ে আপনি এগুলো বিজনেস শুরু করতে পারবেন। তাহলে আমাদের ইলেকট্রিক্যাল কাজ শিখলে অনেক গুরুত্ব আছে। কেন আমরা ইলেকট্রিক্যাল কাজ শিখছি না? আমাদের নিজের সেফটির জন্য শিখতে হবে। ইলেকট্রিক্যালের কোথায় কি মানে ধরুন কি যে আপনি ইলেকট্রিক্যালের কাজ কোনো কিছু জানেন না, মনে করেন একটা বোর্ডে একটা তার লিকেজ হয়ে আছে, তাহলে আপনি যদি ভুলবশত সেখানে হাত দিয়ে দেন, আপনি তো জানেন না, তাহলে তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো নিজের জন্য কেন শিখবেন না? অবশ্যই শিখতে হবে। তো আমি নেক্সট স্টেপে চলে আসি। তো ইলেকট্রিক্যাল কাজ শেখার উপায় আমরা কিভাবে শিখবো? তো ইলেকট্রিক্যাল আমরা অনেকেই আছি যারা ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে শিখতে চাই এবং ভবিষ্যৎ গড়তে চাই। ইলেকট্রিক্যালকে ভিত্তি করে আমরা যদি ইলেকট্রিক্যাল কাজের উপরে ক্যারিয়ার করতে চাই তাহলে ইলেকট্রিক্যাল কাজ আমাদেরকে শিখতে হবে। ইলেকট্রিক্যাল কাজ শেখার মূলত 3টি উপায় রয়েছে। তো আমরা সেই 3টি উপায় আমরা এখন জেনে নিব। তো দেখুন, ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য এখানে দেখুন, এখানে ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার, ইলেকট্রিক্যাল শিক্ষা বই, অনলাইন ইলেকট্রিক্যাল শিক্ষা। তাহলে ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার, আমরা এখন ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার কোথায়, কি এই ট্রেনিং সেন্টার গুলো আছে, নাম কি, এগুলো তো আমরা জানি না, অবশ্যই জেনে নিতে হবে। ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারের নাম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। 1 নম্বর লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, 2 নম্বর ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট, 3 নম্বর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। যেগুলো আপনারা যে প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা অনায়াসে এগুলো কোর্স করতে পারবেন। 3 মাসের আছে, 6 মাসের আছে, এগুলো থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। আপনারা চাইলে কাজগুলো শিখতে পারবেন। তাহলে আমাদের হাতের নাগালে অনেক সুযোগ আছে, তাহলে আমরা কেন শিখছি না? কেন? আমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং জানতে হবে। তাহলে ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার ইলেকট্রিক্যাল কাজ শেখার সব থেকে ভালো উপায় হচ্ছে ট্রেনিং সেন্টার, কারণ সেখানে হাতে কলমে কাজ শেখা হয়। তাহলে আমরা কেন শিখছি না? যেখানে যে ট্রেনিং সেন্টার কোর্সগুলো করে সার্টিফিকেট অর্জন করে তারপরে চাকরির জন্য আমাদের সে সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ কাজ দেয় এবং অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকি আমরা। ইলেকট্রিক বিডি ইনস্টিটিউটের নামে আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট এটা খুব কম সময়ে ভালো একটা প্রতিষ্ঠিত লাভ করেছে। 2021 সাল থেকে এটা অনবরত রানিং চলছে, তো এখনো ভালোভাবেই চলছে এবং ভবিষ্যতেও এটা ভালো ডেভেলপ করবে। তো আপনারা এখান থেকে চাইলেও ইলেকট্রিক্যালের কাজগুলো অনেক সুন্দরভাবে, এখানে ইলেকট্রিক্যাল পানি লাইনের তারপরে স্যানিটারি অনেক যাবতীয় কাজ করানো হয় প্র্যাকটিক্যাল হাতে কলমে। আপনারা চাইলেও যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে অনলাইনে কোর্সটা করতে পারবেন। আমরা পরের স্টেপে চলে যাই। ইলেকট্রিক্যাল শিক্ষা বই, ইলেকট্রিক্যাল শিক্ষা বই। তাহলে ইলেকট্রিক্যাল শিক্ষা বই আমরা বিভিন্ন লাইব্রেরি থেকে আমরা এগুলো বইগুলা সংগ্রহ করতে পারি। এগুলো বই আমরা পড়তে পারি। আমরা পড়ালেখার পাশাপাশি আমরা যদি একটু একটু করে যদি বইগুলো পড়ি তাহলে আমাদের অনেক উপকার হবে এবং আমরা অনেক কিছু জানতে পারবো ইলেকট্রিক্যাল বই পড়ে। শুধু বই পড়লেই হবে না, বই পড়ার পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল কাজ শিখতে হবে। খালি বই পড়ে আমাদের প্র্যাকটিক্যালের সাথে আপনারা অনেক কিছু মিল পাবেন না। আমাদের বইও পড়তে হবে, প্র্যাকটিক্যাল কাজও করতে হবে। প্র্যাকটিক্যাল কাজ না করলে কোনো বিকল্প, কারণ আপনার বই পড়েই প্র্যাকটিক্যাল কাজ আপনাদেরকে করতেই হবে, তাহলে আপনারা কাজ ভালোভাবে শিখতে পারবেন না। বই যদি আপনি পড়েন তাহলে 20% শিখবেন, আর যদি প্র্যাকটিক্যাল কাজ করেন তাহলে আপনি 100% শিখবেন।
90% আপনি শিখতে পারবেন। 100% থেকে 90% থেকে 100% এর কাজগুলো আপনি শিখতে পারবেন। তাহলে প্র্যাকটিক্যালি আপনাকে যে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবে, শিখবেন হাতে কলমে, ওই কাজগুলাই আপনি ঘুরে ফিরে আপনাকে করতে হবে। এর বিকল্প বাইরে অন্য কিছু আর করতে হবে না। প্রফেশনাল হাউস ওয়ারিং এর ক্ষেত্রে অনেক সহজ। যে কোর্সটা আমি আপনাদের মাঝে দিব, সেই কোর্সটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি এখান থেকে অনেক ডেভেলপ করতে পারবেন এবং অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে আপনারা যে ভুল ভ্রান্তির মধ্যে এখনো ইলেকট্রিক্যালের উপরে আছেন, সেগুলো আপনারা খুব সহজে জানতে পারবেন যে আমরা একটি বিল্ডিং এ কি ভুলটা করে থাকি। তাহলে আমরা যে সেই দুর্ঘটনা এড়াতে অবশ্যই আপনারা ইলেকট্রিক বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে যে আপনাদের উপহার অনলাইন কোর্সটা দিচ্ছে, আপনারা অনায়াসে কোর্সটা করবেন এবং ফ্রিতে ইউটিউবেই আপনারা পেয়ে যাবেন। এবার ইলেকট্রিক্যাল শিক্ষা বইয়ের নাম বলবো আমি। তা আপনারা 4টা বই এখানে পেয়ে যাচ্ছেন। সহজ ইলেকট্রিক্যাল শিক্ষা, ইলেকট্রিক ওয়ারিং শিক্ষা, ইলেকট্রিক ডিভাইস ওয়ারিং, ইলেকট্রিক্যাল ওয়ারিং। তাহলে 4টা আপনারা বই অনায়াসে পেয়ে যাচ্ছেন। তো আপনারা এই বইগুলো সংগ্রহ করে নেবেন যে কোনো লাইব্রেরি থেকে। তো আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। অনলাইনে ইলেকট্রিক্যাল শিক্ষা। অনলাইনে অনেক ইনস্টিটিউট আছে যেগুলো থেকে আপনারা কাজগুলো শিখতে পারবেন, যেমন লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট, ইলেকট্রিক বিডি এবং এ ধরনের বাংলাদেশে অনেক ধরনের ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল আছে, যেগুলো থেকে আপনারা অনায়াসে কাজগুলো শিখতে পারবেন এবং এখানে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালে কাজ শেখানো হয়। শুধু চ্যানেল মানে ইউটিউব চ্যানেল দেখে ভিডিও দেখলে হবে না, এর পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল কাজও করতে হবে। প্র্যাকটিক্যাল কাজ না করলে আমরা কিছুই জানতে পারবো না এবং কিছুই শিখতে পারবো না। তাহলে সবকিছুর মূলে রয়েছে। এবার আমি পরিশেষে চলে আসলাম। এই এই ছিল ইলেকট্রিক্যাল কাজ শেখা নিয়ে আলোচনা। বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি অনেক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই ইলেকট্রিক্যাল কাজ শেখার প্রয়োজনটা বেড়ে যাচ্ছে। ব্যক্তিগত কাজের জন্য অথবা ভবিষ্যতে ইলেকট্রিক্যাল কাজ করতে চাইলে আপনাকে ইলেকট্রিক্যাল কাজ শিখতে হবে। এটাই ছিল আমার কথা। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন কোন জায়গা কি ভুল হলো আর আপনারা কতটুকু শিখতে পারলেন এবং জানতে পারলেন। এগুলো নেই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে একটি ভিডিও বানাতে আপনার অনেক পরিশ্রম করতে হয়, এডিট করতে হয়, তারপরে এই যে ফটোশপ করতে হয়, অনেক কাজ আছে। তো আমি জানি না কোথায় ভুল হয়েছে, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমাকে জানাবেন যে কোথায় ভুল হলো, এবং নেক্সট টাইমে আপনাদের প্রশ্নের উত্তর নেই আমি আবারও ভিডিও বানাবো, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আমার এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।